আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে কোশ্চেন প্রিপেয়ার করা যায়, এমসিকিউ কোশ্চেন তৈরি করা যায়। এই করোনা ভাইরাসের দিনে যেহেতু সবকিছু লকডাউন আর স্কুল কলেজ তো সেপ্টেম্বরে আগে খুলবে না, সো আমরা চাবো অনলাইনে বাচ্চাদের এক্সাম নেওয়ার জন্য, স্টুডেন্টদের যারা অনলাইনে এক্সাম দিতে আগ্রহী তারা যেন অনলাইনে এক্সাম দিতে পারে। এর জন্য আমাদের যা করতে হবে মূলত গুগল ডক ইউজ করে আজকে আমরা গুগল ডক ইউজ করে কোশ্চেন ক্রিয়েট করব। তো গুগল ডক ইউজ করে কোশ্চেন ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের কম্পিউটার থেকে অথবা মোবাইল থেকে প্রথমে একটা ব্রাউজার খুলে নিতে হবে। ব্রাউজার খুলে নিয়ে আমরা প্রথমে ইমেল দিয়ে লগ ইন করে নেব। ওকে, তাহলে আমরা একটা ইমেল দিচ্ছি, একটা ইমেল দিয়ে লগ ইন করে নেই। নেক্সট, ওকে, এখানে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিলাম। ওকে, পাসওয়ার্ড দিয়ে এন্টার দিয়ে দেব। ওকে, তাহলে আমার জিমেল লগ ইন হয়ে যাবে। তো আমরা এই সাইডে দেখতে পাবো বিভিন্ন ড্রাইভ, ওইখানে আছে অ্যাকাউন্ট, সার্চ, বিজনেস, ম্যাপস, প্লে, জিমেইল, কন্ট্যাক্টস, ড্রাইভ, ক্যালেন্ডার। ওকে, আমরা এখান থেকে ড্রাইভ সিলেক্ট করব। দেন ড্রাইভ সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিয়ে যাব, নিউ থেকে মোরে আছে, নিউ থেকে নিউ থেকে একদম নিচে মোরে যাব। মোরে গিয়ে আমি আবার দেখাচ্ছি, ক্যান্সেল, নিয়ে ক্লিক করে এখানে মোরে যাব। মোর থেকে গুগল ফর্মস। ওকে, গুগল ফর্মস ক্লিক করব। এরপরে আমাদের যেটা করতে হবে, এখানে আছে কোশ্চেন রেসপন্স। ওকে, অর্থাৎ আমরা যে কোশ্চেনটা ক্রিয়েট করবো সেখানে লিঙ্ক শেয়ার করে পরীক্ষা দিলে এই জায়গায় রেসপন্স কতজন পরীক্ষা দিয়েছে সেটা আমরা দেখতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে কোশ্চেন ক্রিয়েট করা। তো কোশ্চেন ক্রিয়েট করার আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে এখন বিষয়টা হচ্ছে এবার আনটাইটেল, এখানে আমরা টাইটেল দিয়ে দেব যে এক্সাম কোশ্চেন। ওকে, তো এক্সাম কোশ্চেন তৈরি করার আগে আমরা প্রথমে দেবো নাম, স্টুডেন্ট নেম। ওকে, তাহলে আমরা এখানে কি আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এখান থেকে দেবো শর্ট অ্যান্সার, দেন নেম। ওকে, এখন আমি কি করব, আবার এখানে ক্লিক করে ডুপ্লিকেট করতে পারি, অর্থাৎ এটাই অনুলিপি হয়ে যাবে। তাহলে এখানে ডুপ্লিকেট ক্লিক করে এখানে নাম, রোল, ক্লাস আগে দিয়ে দেই, ক্লাস, তারপরে আবার ডুপ্লিকেটে ক্লিক করে নেম। ওকে, তাহলে আমাদের একটা পোর্শন ক্রিয়েট করে গেছে, একটা ভাগ, অর্থাৎ এটাকে সেকশন বা ভাগ বলা যেতে পারে। যদি আমরা প্রিভিউ দেখি, এখানে ক্লিক করে আমরা দেখতে পাবো প্রিভিউ। ওকে, তাহলে এখানে প্রিভিউতে যদি আমি ক্লিক করি কীরকম দেখাবে আমাদের ফর্মটা সেটা আমরা দেখবো এখন। ওকে, তাহলে আমার এখানে আছে নেম, ক্লাস, রোল, এটা হচ্ছে আমার প্রিভিউ। ওকে, এখন আমরা আবার, তাহলে আমাদের প্রথম স্টেপ শেষ, অর্থাৎ এখানে আমি সেকশনটা ব্রেক করে দেই যাতে নাম, রোল, ক্লাস এগুলো দেওয়ার পরে আমাদের সরাসরি কোশ্চেন পেপারে চলে যায়। এই জন্য আমি সেকশন ব্রেক করে দিলাম। সেকশন ব্রেক করে দেওয়ার পরে এখানে দেব যে মেইন কোশ্চেন পেপার, মেইন কোশ্চেন পেপার। ওকে, মেইন কোশ্চেন পেপার এখানে, তো বিষয় এখন অ্যাড কোশ্চেন। ওকে, মেইন কোশ্চেন পেপার, অ্যাড কোশ্চেন, মাল্টিপল চয়েস, এখান থেকে আমরা চুজ করবো মাল্টিপল চয়েস, যেহেতু আমাদের এমসিকিউ কোশ্চেন, সো এমসিকিউ অপশন সিলেক্ট করে দেবো এখান থেকে। উপরে শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, ফাইল ইত্যাদি। সো এখান থেকে আমরা কি করব, মাল্টিপল চয়েসটা কি করব, সিলেক্ট করে দেব। তো এখানে হচ্ছে আমাদের কোশ্চেন লিখতে হবে। সো মনে করি 1 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য কালার অফ গ্রেস। তাহলে গ্রেসের কালার কি, এখানে অপশন আছে, অপশন দিয়ে দিলাম ব্লু, রেড, গ্রিন, হোয়াইট। তো 4টে অপশন। তো এখন হচ্ছে আমার যেটা বিষয়টা সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস। এখন হচ্ছে আমাদের অ্যান্সার দিতে হবে, যে অ্যান্সার অপশনে অ্যান্সার দিতে হবে। অ্যান্সার হচ্ছে যেহেতু গ্রিন, তো অ্যান্সার দেওয়ার জন্য আমার যেটা করতে হবে, এখান থেকে সরাসরি সিটিংয়ে যেতে হবে। সিটিংয়ে যাব, সিটিং থেকে প্রথমে আসি কুইজ দিয়ে মেক অল দিস কোশ্চেন। ওকে, মেক দিস এ কুইজ। এখান থেকে অপশন সবগুলো সিলেক্ট করে দিতে হবে, এই 3টে অপশানে সিলেক্ট থাকবে। তারপরে এখানে মেক দিস কুইজ। ওকে, সেভ করে দেব। আবার সেটিংয়ে যাই, সেটিংয়ে প্রেজেন্টেশন, শো প্রোগ্রেস বার, জেনারেল, লিমিট টু 1 রেসপন্স, অর্থাৎ একজন শুধু লগ ইন করে একবারই কোশ্চেন আনসার সাবমিট করতে পারবে, এরপরে দ্বিতীয়বার আর পারবে না। ওকে, আমি এগুলো অপশন কারেক্ট করে দিয়ে গেলাম।
এখন আমার মেন যে কোশ্চেন অ্যান্সার কি, এখানে আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি নিচে অ্যান্সার কি, অ্যান্সার কিতে ক্লিক করব, অ্যান্সার কি ক্লিক করে দেন গ্রিন অপশন চুজ করে দেব। এখানে ক্লিক করার পরে টিক চিহ্ন হয়ে যাবে। তো রাইট সাইডে এখানে দেখা যাচ্ছে আমার পয়েন্ট, অর্থাৎ কত মার্ক থাকবে, এখানে আমি 1 পয়েন্ট করে দিলাম। ওকে ডান। তাহলে আমার একটা কোশ্চেন ক্রিয়েট হয়ে গেছে। এখন এভাবে আমি ডুপ্লিকেট করে করে এখানে যদি ক্লিক করি ডুপ্লিকেট, অথবা এখানে ক্লিক করলে ডিলিট করতে পারি। তো ডুপ্লিকেট ক্লিক করে এরকম একটা ফর্ম আবার হবে। তাহলে ওকে এরকম একটা অনুলিপি কোশ্চেন হয়ে গেছে, যেটা আমরা আবার এডিট করতে পারবো। হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্যাপিটাল লেটার? ওকে, কোশ্চেন A B C D F Z। ওকে, তাহলে এখন এখানে হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্যাপিটাল লেটার, তাহলে এখানে আমার অ্যান্সারটা হচ্ছে কোনটা, এখানে আগের টিক চিহ্ন দেখাচ্ছে এই কারণে যেহেতু আগে আমাদের অ্যান্সার ছিল সি নাম্বারটা, এজন্য দেখাচ্ছে থার্ড অপশন। তাহলে এখানে আবার আমি অ্যান্সার কিতে ক্লিক করব, অ্যান্সার কিতে ক্লিক করার পর এখানে ক্লিক করে উঠাই দেবো, যেহেতু আমাদের এটা অ্যান্সার না, তাহলে আমি এটাতে ক্লিক করব। ওকে, পয়েন্ট এখানে 1 দেয়া আছে, আগেরটাতে ডুপ্লিকেট করছে, যার কারণে আর কোনো সমস্যা নাই। এখন যদি পরীক্ষা নেওয়ার সময় যদি কেউ এখানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে, তাহলে অ্যান্সার ভুল দেখাবে, অর্থাৎ সাবমিট নেবে, বাট সে রং অ্যান্সার দিয়েছে। এখানে দিলে যদি এই জায়গায় ক্লিক করতে সে 1 নাম্বার পাবে। ওকে, এভাবে আবার ডুপ্লিকেটে ক্লিক করে আমরা থার্ড কোশ্চেন ক্রিয়েট করতে পারি। হোয়াট ইজ এ লিখতে পারি যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ? বাংলাদেশের প্রেসিডেন্টকে। ওকে, অ্যান অপশন শেখ হাসিনা, আব্দুল হামিদ, ওবায়দুল কাদের, খালেদা জিয়া। ওকে, নাও আমরা এখন আবার অ্যান্সার কিতে আসবো। অ্যান্সার কিতে আসার পর এখানে ওবায়দুল কাদের দেয়া আছে আগেরটাতে, এই জন্য মিলে গেছে, এই জন্য সমস্যা। আমরা ক্লিক করে ওবায়দুল কাদের দিয়ে দিলাম। এভাবে আমরা ডুপ্লিকেট করে করে কোশ্চেন তৈরি করতে পারি। কোশ্চেন করে করার পরে আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো, প্রিভিউ দেখবো। প্রিভিউ দেখলে কি হয়, এখানে নাম আমি নাম দিয়ে দিলাম জহুরুল ইসলাম। ওকে, ক্লাস এক্স, রোল, সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটা আমাদের একটু এডিট করতে হবে। এটা রোল হয়ে গেছে, আমরা এডিট করে নেই। ওকে, এটা ছিল রোল। ওকে, রোল। তাহলে আমি এখন প্রিভিউ দেখতে পারি। প্রিভিউ দেখার জন্য প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করে এখানে আছে নাম এমডি জহুরুল ইসলাম, ক্লাস এক্স জেড, হাবি যাবি যা জেন ক্লাসের হয়, রোল 1 2 3 4 এটসেট্রা। দেন নেক্সট। এখন আমি কোশ্চেন পেপার, এক্সাম কোশ্চেন। ওকে, এখন আমি কোশ্চেন দিতে পারি। তাহলে কীভাবে অ্যান্সার দেওয়া যায়, হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস? ওকে, গ্রিন। আমি একটা ভুল, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল লেটার, হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্যাপিটাল লেটার, দিলাম জেড। ওকে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, দিলাম আব্দুল হামিদ। ওকে, নাও সাবমিট ইউর অ্যান্সার। ওকে, ভিউ সোর্স কোর্স আমি এখান থেকে দেখতে পারবো ভিউ স্কোর, অর্থাৎ ভিউ স্কোর থেকে আমি দেখতে পারবো আমার কতটা কোশ্চেন ঠিক হয়েছে এবং কতটা ঠিক হয়নি, ভুল হয়েছে। অর্থাৎ 3-এর মধ্যে 2 মার্ক পেয়েছি। এখানে হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস, গ্রিন, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্যাপিটাল লেটার, এখানে আছে জেড, কিন্তু অ্যান্সার হবে, অ্যান্সার হয় নাই, অ্যান্সার হচ্ছে কি এ। তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আব্দুল হামিদ, ঠিক আছে। ওকে, এভাবেই মূলত এক্সাম কোশ্চেন ক্রিয়েট করে এক্সাম নেওয়া যায়। তো আমি এক্সাম ক্রিয়েট করার পর আমি যেটা দেখবো যে এখানে আমার কি আছে, আমি রেসপন্স একজন কেউ সাবমিট করছে, তাহলে আমি এখান থেকে কি করব, ক্রিয়েট গুগল শিট, ক্রিয়েট এ নিউজ পেপার। তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা কি হবে, এক্সেল শিট ক্রিয়েট হবে। ওকে, তাহলে এক্সেল শিট ক্রিয়েট হবে, এই জায়গায় ক্লিক করতে হবে। ওকে, এক্সেল শিট ক্রিয়েট হয়েছে, জহুরুল ইসলাম সাবমিট করেছে, অর্থাৎ স্কোর এখানে 3-এর মধ্যে 2 পেয়েছে, এরকম স্কোর হয়েছে।
তাহলে এখন আমার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। এখন যদি আমি পরীক্ষা নিতে চাই, যদি কোশ্চেন পেপার ক্রিয়েট করা হয়েছে এইভাবে ক্রিয়েট করব, ঠিক আছে। তো ক্রিয়েট করার পরে আমাদের এখান থেকে সেন্ড অথবা প্রিভিউ, এই সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে এই জায়গায় দেখব শেয়ার, শেয়ার আইকন, তো এখানে ক্লিক করব। শেয়ার আইকনে দিস ইজ লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করব। কপি করে আমি এক্সাম নিতে চাই, যাদের এক্সাম নেব তাদেরকে এই লিঙ্কটা প্রোভাইড করব। অর্থাৎ যদি কোনো গ্রুপের এক্সাম নিতে চাই, গ্রুপে অনেক মেম্বার থাকে, সেখানে এই লিঙ্কটা শেয়ার করলে ওই গ্রুপের সকল মেম্বার এই লিঙ্কে ক্লিক করে জিমেইল দিয়ে লগ ইন করে তারপরে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো আজকে এইটুক পর্যন্ত। যদি কোনো সমস্যা হয় কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। Subscribe now and press the bell icon.